যে ইসলাম যে 5টা খুঁটির উপর দাঁড়ায় আছে, তার পয়লা হচ্ছে কি কলেমা, আল্লাহ বিশ্বাস করা, তাই না? তারপর নামাজ, রোজা, ওয়াজ, জাকাত। এই 5টার পর খুঁটির উপর ইসলাম দাঁড়ায় আছে না? এই 5টার মধ্যে আল্লাহ বিশ্বাস করলেন মুমিন মুসলমান, নামাজ পড়লেন সোয়াব হলো, রোজা করলেন আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত সোয়াব আপনার নসিবে হবে। আপনি জাকাত দেবেন, আপনার মাল এবং আপনার জানের বরকত বাড়ি দেবে আল্লাহ, ঠিক না? কোন হাদিস কেউ পড়ছে নিষ্পাপ করে দেবে, পড়ছেন কেউ? আমি তো বলিনি। এক জায়গায় যে পড়লাম, 5টার একটা যে পড়লাম, যে লোকটা এহরাম গায়ে দিয়ে আল্লাহর ঘর তোয়াফ করে আরাফাতে অবস্থান করবে, তাকে নবভূমিষ্ঠ শিশু সন্তানের মতো নিষ্পাপ করে দেবে। সুবহানাল্লাহ। কে বলছেন এটা? এটা আল্লাহর হুকুম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বেরিয়েছে যে লোকটা এহরামের কাপড় পরে আরাফাতে অবস্থান করে আল্লাহর ঘর তোয়াফ করে আরাফাতে অবস্থান করে, তাকে আল্লাহর নবভূমিষ্ঠ শিশু সন্তান নিষ্পাপ করে দেবে, অর্থাৎ হজ করলে। তা আমার মাথার মধ্যে তখন আসমানারা ঢুকাই দিল আজ থেকে 20 বছর আগে, যে মোমবাতি মার্কা তুই শ্রমিকের লোভ দেখা, যে তোরা তো এক ধাপ আগে আসু ভাই জান্নাতের দিকে, তোরা হালাল খাস, কি ঠিক না? এই হালাল খাওয়া শ্রমিকের টাকা দিয়ে, এই আমার 21,000 শ্রমিকের টাকা দিয়ে যদি একজন করে শ্রমিকের নিষ্পাপ করে কবরে পাঠাতে পারি, তাহলে ওই নিষ্পাপ করার ওসিলায়, ওই টাকার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকেও জান্নাত নসিব করবে ইনশাআল্লাহ।